আমাদের ঠিক সকালবেলাটা ঠিক এইভাবে শুরু হলো। সকালে আমরা চলে গেলাম মাংস আনতে, যেটা দেখানোর নয়, তবুও আমি দেখালাম, কিন্তু এটা হয়তো নিয়মের বাইরে। চেষ্টা করব এটাকে আমি একটু হাইড করে দেওয়ার। যাই হোক, সকালবেলাটা আমাদের শুরুয়াতটা এইভাবেই হলো, কারণ আজকে পিকনিক। আর আমরা সোজা চলে গেলাম সুরজের বাড়িতে। সুরজের বাড়িতে যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো সব আমরা নিয়ে নিলাম। আর এর সাথে আমাদের যারা ফ্রেন্ড ছিল তারাও চলে গেল, এবং আমার ফ্রেন্ড নয়, এগুলো ভাই কম ফ্রেন্ড। আর চলে গেলাম গাড়ি করে আমরা ফসিল পার্কে। আর ফসিল পার্কে গিয়েই প্রথমে ঘন কুয়াশার মধ্যে পড়ে গেলাম, কারণ প্রচুর পরিমাণে কুয়াশা, শীতের সময়ের ব্যাপার। তো সেই জন্য ঘন কুয়াশার মধ্যে পড়ে যাওয়াতে অসুবিধা কিছু হয়নি, কারণ বেশি দূর নয় আমাদের বোলপুর থেকে। তো আমরা সোজাসুজি চলে গেলাম ফসিল পার্কে। ফসিল পার্কে যাওয়ার সময় আমাদের এই দৃশ্যটা ঠিক দেখতে পেলাম। একটা ফাঁকা মাঠ, যেখানে খুব সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমাদের সাথে আরও অনেকেই পিকনিক করছে এখানে। পিছনে সামনে একটা বড় বাস এসছে পিকনিক করার জন্য, আর আমরা বসে গেলাম জিনিসপত্র নিয়ে কাটাকাটিতে। তো আমাদের জাস্ট মুড়ি খাবারটার জন্য অপেক্ষা করছিলাম, অর্থাৎ যেটা জল খাবার বলা হয়। তো সেই জন্য সেই অপেক্ষার সাথে আমরা ছিলাম, যার জন্য আমি পেঁয়াজ বানাতে লাগলাম। আর আমার সাথে আরও যারা ছিল, সঞ্জীব ভাই, সুরজ ভাই, আরও সব যে ভাইগুলো ছিল, তো তাদের সাথেও আমিও একদম মিশে গিয়ে তাদের সাথেও আমিও কাটাকাটিতে বসে গেলাম। তো তারা মজা করছে, কেউ আলু ছাড়াচ্ছে, কেউ হয়তো কোনো জিনিসটা মোছামুছি করছে, কেউ ছবি তুলতে ব্যস্ত, কেউ সব ছবি তোলাতে ব্যস্ত, ইয়ে করছে, মানে বিভিন্ন রকমভাবে সবাই মজা করছে। আর এদিকে বক্স বাজছে, আর আমি আমার ক্যামেরাটাকে নিয়ে আমি অরিন্দম ভাইকে দিলাম যে ছবিগুলো তোলার জন্য। আর একটা জিনিস সবথেকে ভালো লাগলো, ফাঁকা মাঠ, পরিষ্কার পরিচ্ছন্ন, এটা কিন্তু খুব সুন্দর। তো সেই জন্য আমরা চলে গেলাম। আর চন্দ্রানী হাসছে, ছবি তুলছে, বিভিন্ন রকম কাজে ব্যস্ত। আর এইখানে ভাই আমার এখন মুড়ি খাওয়ার জন্য মুড়ির যে কাজগুলো, মুড়ি খাবারের যে আলুটা ভাজা, যে এগুলো কাজ, সেগুলো করবে বলে রেডি হয়ে গেছে। তো অরিন্দম ভাই ছবি তুলছে, আমাদেরও ছবি নিচ্ছে, আর আমি আমার কাটাকাটিতে ব্যস্ত হয়েছিলাম, ও সবার ছবিগুলো নিচ্ছে। তো যাই হোক, তাদের কাজ তারা করছে, আর আমিও আমার কাজগুলো করে নেওয়ার পর যেগুলো থাকবে সেগুলো আমি করব। তো তোমরা দেখতে পাচ্ছ যে সব কাটাকাটি চলছে, আর তোমরা দেখতে পাচ্ছ কাটাকাটি চলছে, কথা বলা চলছে, আনন্দ চলছে, মজা চলছে, আর সব থেকে চলছে গান চলছে, যেটা গানের মাঝখানে আমাদের সব এগুলো হচ্ছে। তো তোমরা দেখতেই পাবে যে পেঁয়াজ কাটছি, এদিকে হচ্ছে ধনেপাতা কাটছে, এদিকে সুরজ ভাই কিছু একটা বলার চেষ্টা করছে। যাই হোক, এদিক ওদিক করে সব কাজকর্মগুলো চলছে। তোমরা দেখতে পাচ্ছ যে বাঁধাকপি কাটা হচ্ছে, এটা হবে পকোড়া। তো পকোড়া কাটার জন্য বাঁধাকপি ইউজ করা হবে। আর মুড়ি তো সামনেই রয়ে গেছে। তো এখানে এই ভাই রেডি হয়ে গেছে চাটনি করার জন্য, কেটেছে ওখানে আমসত্ত্ব, খেজুর, আর আমাদের সঞ্জীব ভাই করবে চাটনি। তো দারুণ সুন্দর ব্যাপার একটা, যে চাটনি হবে। আর চাটনির প্রথমেই যেটা বসিয়ে দিয়েছে তেল, এই ক্যামেরাটা আমি করছি। আর এখানে লঙ্কা বাটা, জল সব রেডি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমাদের রান্নার পিছনেই, ঠিক পিছন দিকে ওখানে খেলা হচ্ছে, আর আমরা খেতে বসে গেছি মুড়ি, কারণ মুড়ির পুরো সব রেডি হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ মুড়ির খাবারের ঘুগনিটা খুব সুন্দর রান্না করেছে, কিন্তু একটু হয়তো ঝাল হয়েছিল, কিন্তু এটা হবেই, এটা নিয়ে কিন্তু কোনো কিছু বলার নেই। আর আমার ছবিটা দেখো, আমার ছবিটা ডিসপ্লের উপরে ভেসে উঠছে, আমার মুড়ির উপর পড়লো সুন্দরভাবে, একদম দেখতে পাচ্ছ ঘুগনিটা পড়ে গেছে। এইবার খাওয়া দাওয়া সব শুরু হয়ে গেছে, আর আমিও কিন্তু খেতে বসে গেছি। তো এই দিক থেকে খেতে শুরু হয়ে গেছে, আর আমিও অন্য দিকে খাচ্ছি। তো যাই হোক, বেশ ভালো লাগছে, সুন্দর একটা আমেজ নিয়ে খেতে শুরু করলাম মুড়ি। তোমরা দেখতে পাচ্ছ এখানে এদিকেও কিন্তু হচ্ছে তোমার চাটনি করার সময়, একদম চাটনি শুরু হয়ে গেছে। তো তেজপাতা পড়ে গেল, তেজপাতার সাথে এরপর কি আছে দেখি, তারপরে তোমাদেরকে একে একে বলে যাব। তো তারপরে পড়লো জিরা। তো গোটা জিরা পড়ে গেল, এবার একটু নাড়িয়ে নেওয়া হবে যেন জিরেটা পুড়ে না যায়। জিরেটা পুড়ে যাওয়ার পর টমেটোগুলো একটু ভেজে নেওয়া হবে, লঙ্কা আর ওর সাথে টমেটো। যেহেতু টমেটোটা দেওয়ার পর একটু উপর দিকে ভাপের মতন উঠে গেছিলো, তো ক্যামেরাটা একটু হিজি হয়ে গেছে। তো যাই হোক, তোমরা একটু কষ্ট করে দেখে নেবে। এবার টমেটোটাও একটু দিতে হবে। তো এইভাবে কিন্তু রান্না চলছে।
তো তোমরা কিন্তু এইভাবে রান্নাটা দেখতে থাকো, খুব সুন্দর লাগবে। আমাদের পিকনিকে কিন্তু ফুললি মজা চলছে, আর মজাটা কিন্তু হবে একটু পরে। তো তোমাদের এই রান্নাগুলো একটু দেখতে থাকো, তো আমরা একটু মজা দেখে নিই রান্নাগুলো, আর এর সাথে মজাও হবে। তো চলো রান্নাকারী কী করে করছে করে দেখে দিই। তো চলো দেখতে থাকি। এবার সঞ্জীব ভাই বসে পড়ে একদম টমেটোগুলোকে দেখো আস্তে আস্তে করে ভাঙতে শুরু করে দিয়েছে, অর্থাৎ কাটতে শুরু করেছে, আর ইয়েগুলো গলছে। এরপর কিন্তু একটা জিনিস হচ্ছে, এখানে কিন্তু দু রকমের মাংস আছে, সেই দু রকম মাংস রান্না করা হবে। আর সব থেকে হচ্ছে পকোড়াটাও করা হবে, যেটা মুড়ি দিয়ে বা ভাত দিয়ে খেতে সুবিধা হবে। যেভাবে পারবে সেটা খাবে, কোনো জিনিসের কম নেই, সব আইটেম বেশি বেশি আছে, যে যেটা ইচ্ছা খেতে পারে। তো এইভাবে রান্না চলছে, তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর লাগছে রান্না করছে। এগুলো সাধারণত এই শীতের সময় যে পিকনিকগুলো চলে সেগুলো কিন্তু খুব ভালোই লাগে দেখতে। অনেকক্ষণ কুড়ি থাকার পরে একটু অন্যদিকে আমরা চলে এলাম, একটু অন্যদিকে। তো অন্যদিকে আসার পরে দেখো এখানে নাচানাচি চলছে, বেশ ভালো একটা গানের সঙ্গে তাল মিলিয়ে চলছে সুন্দর নাচ। এখানে সবাই মিলে কিন্তু দারুণ আনন্দ করছে, যেটা কিন্তু এটাই হচ্ছে মানুষের আসল ধর্ম। অর্থাৎ মানে সব থেকে হিন্দু, আমার মনে হয় মানুষের মধ্যে একটু হিংসাটা ছেড়ে দিয়ে একটু সুন্দরভাবে সবারই সাথে মিলেমিশে আনন্দ করাটাই কিন্তু মনুষ্যত্ব। তো যাই হোক, সবাই মিলে একটু সুন্দর আনন্দ, আর যার সাথে যদি ফ্রেন্ড থাকে তাহলে তো বলতেই নেই। তো সবাই মিলে আনন্দ করাটা কিন্তু বেশি ভালো লাগে। তো দেখো তোমরা এখানে একটু ব্যস্ততার মধ্য দিয়েও আনন্দ চলছে, আর এরা করছে আনন্দ, আর কিছুজন হয়তো রান্না করতে ব্যস্ত। আমি কিন্তু আমার ছবি তুলছিলাম, ব্লগের মধ্যে ছিলাম, আমিও একটু হেল্প করে দিচ্ছি, আমিও একটু ছবি করছি। তো সব কিছু করতে করতে কিন্তু এগুলো হচ্ছে। তো দেখো তোমাদের কিন্তু ভালো লাগবে, অবশ্যই ভিডিওটাতে কিন্তু লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, অবশ্যই ভালো লাগবে। আর এই ফসিল পার্ক তোমরা কিন্তু অবশ্যই আসবে দেখতে, কিন্তু ফসিল পার্কে তোমরা দেখতে এলে পিকনিক স্পটের জন্য কিন্তু বেস্ট। আর এখানে কিন্তু গভর্নমেন্টের যেহেতু দেখো সঞ্জীব কিন্তু সব কিছু করে ফেলেছে, আর এখানে আমসত্ত্ব, খেজুর সব কিছু দিয়ে দিয়েছে। আর তোমরা দেখতে পাচ্ছ, আশা করি চাটনিটা কিন্তু দারুণ সুন্দর হবে, কারণ দেখে কিন্তু খুব ভালো লাগছে। দেখো টমেটোগুলো কিন্তু গলে গেছে। তো ওখানে নাচানাচি করার পরে কিন্তু আমি এদিকে চলে এসেছি জাস্ট এটা নেওয়ার জন্য, কারণ এটা লাস্ট ফিনিশিং চলছে। এরপর হয়তো আরেকটু থাকার পরেই এইগুলো এই চাটনিকে তোলা হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে চাটনি একদম শেষের পর্যায়ে, আর এর সাথে হয়তো আরেকটু কিছু দেওয়া হবে। মিষ্টি মিষ্টি সব রেডি হয়ে গেছে, দেওয়া হয়ে গেছে। এরপরে কিন্তু এটা শেষের দিকে চলছে। দেখো তোমরা কালারটা কিন্তু দারুণ এসছে, এখানে সব কিছুই পড়ে গেছে। তোমরা দেখো যে কত সুন্দরভাবে এগুলোকে রান্না করছে। দেখো তোমরা আমসত্ত্ব কিন্তু দিয়ে দিল, একটু হলুদ দিয়ে দিল, কারণ কালারটা মনে হয় খুব একটা হয়তো আসেনি বা যায়নি, কারণ এখানে কিন্তু কালারটা বোঝা যাচ্ছে। যাকে একটু হলুদ পড়ে যাওয়ার পরে কিন্তু আমসত্ত্ব এখানে দিয়ে দেওয়া হলো। এরপর কিন্তু একদম আর একটু ভালো করে হয়ে যাওয়ার পরেই এই চাটনি কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি চাটনি করতে খুব সুবিধা হলো। এখানে রান্নার একটা রেসিপিও তোমাদেরকে দেখিয়ে দিলাম, চাটনি কীভাবে করে। তো অনেকেই জানো টমেটো চাটনি করতে এইভাবে কীভাবে চাটনি করতে হয়। এই করতে করতে আমরা চলে এলাম দূর থেকে, আমি বসেছিলাম, আর এখানে চলছে সুন্দরভাবে রান্না। আরও যেগুলো হয়তো পোস্ত করছে, সেই পোস্ত রান্নাটা কিন্তু আমি দূর থেকে নিয়েছি, কারণ এখানে আমি যাইনি এই কারণের জন্য। ওখানে রান্না চলছে আর আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, তো সেই জন্য। আর এখানে দেখো আমরা একটু গল্প করছি মেতে, এখানে সব বসে আছে, আমিও বসেছিলাম। তো আমি বসে বসে কাজ করছিলাম ক্যামেরা নিয়ে, আর এখানে সুরজ ভাই একটু ব্যস্ত, বিজি ম্যান। আবার চলে এলাম সেই দৃশ্যে, কারণ নাচটা সবারই আগে, তো সবাইকে তুলে নিয়ে আমিও চলে এসেছি, যে বসে থাকার কিছু দরকার নেই, তোমরা কিন্তু নাচো, আমি আছি। তো তোমরা দেখতে পাচ্ছ বেশ ভালোই লাগছে, একটা আলাদা ইমেজ। তো আমি ক্যামেরাটা রেখে দিয়ে আমিও একটু নাচবো বলে ভাবছিলাম, যে আমিও একটু নাচছিলাম, কিন্তু এটা জাস্ট নাচ, এটা কিন্তু কোনো রকম কোনো লাভ নেই। আর এখানে অরিন্দম ভাই কিন্তু মুড়ি নিয়ে চলে এসছে, ও বুঝতে পারেনি ক্যামেরাটা চলছে, তো ক্যামেরাটা দেখে কিন্তু চলে গেল, তার কারণ হচ্ছে ওর মুড়িটা দেখানো যাবে না। আর এখানে দুই ভাইয়ে দেখো পীযূষ আর একদম দুজনাতে লেগেছে দারুণ রান্না করতে, মানে রান্না মানে একদম নাচের সঙ্গে রান্না। ওহ কি আমেজ, একদম শীতের মরশুমে এই নাচ আর এই সুন্দর দৃশ্য। এবার আমাদের কিন্তু রান্না বান্না হয়ে গেছে, একটু খেয়ে নেওয়ার পরে কিন্তু আমাদের হবে আসল ডান্স। তো যাই হোক, আসলে ডান্স দেখানোর আগে কিন্তু খাওয়াটা কিন্তু অবশ্যই দরকার।
তো তোমরা দেখতে থাকো যে আমাদের কিন্তু খাওয়া দাওয়া চলছে। এরা খেয়ে নেওয়ার পর আমরা দুজন খাবো, কারণ আমরা বাকি আছি। এই ভাইয়ের কিন্তু মাংস খাওয়াটা কিন্তু হেভি, ওহ রাবারের মতন একদম বেরিয়ে গেল। তো সেটাও টেনে ছিঁড়তে পারলো না বলে ও কিন্তু যথারীতি আবার মুখে বলে নিল। তো এটা একটা বেশ ভালো জিনিস, জাস্ট জোক। আর তোমরা দেখতে পাচ্ছ যে খাওয়া দাওয়াগুলো পর্বটা মোটামুটি ওদের খাওয়া হয়ে গেলে আমরা খাবো বলে রেডি হচ্ছি। তো সবাই বলেছিল খাওয়ার জন্য, কিন্তু যেহেতু সঞ্জীব ভাই ছিল বলে আমি আর সেখানে কিন্তু খাওয়া দাওয়াটা করলাম না, কারণ একসাথে খাবো বলে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে সবাই খেয়ে নিচ্ছে, আর আমরাই শুধু দুজন আছি বাকি। আর আমাদের সাথে আর একজন আছে, সেও খাবে। তো দেখো আমরা কিন্তু খুব সুন্দরভাবে বসে গেছি। আর ক্যামেরা কিন্তু আমাদের চারিদিকে লাগানো আছে, জাস্ট এগুলোকে রেকর্ড করার জন্য, কারণ চারদিকে 4টে ক্যামেরা লাগিয়ে দিয়েছি আমরা। আর আমাদের কিন্তু এই দৃশ্যগুলো কিন্তু দারুণ লাগছে। তো এই শীতের আমেজে এই পিকনিক সত্যি একটা অসাধারণ অসাধারণ, যেটা তোমরাও হয়তো প্রতি বছর এই পিকনিক করে থাকো, কিন্তু আমরাও কিন্তু করছি। আর সবথেকে ভালো হচ্ছে এই আমেজগুলো কিন্তু শীতের সময়ই ভালো লাগে, আদার্স সময় কিন্তু ভালো লাগে না। তো সবারই পাঁপড় দেওয়া শুরু হয়ে গেছে, অর্থাৎ খাবারের শেষ সময় চলছে। তো চলো একটু খাবার দেখে নিই। তো খাবারের শেষ পর্যায়ে চলছে, আমরা দেখে নেবো একটু নাচ খাওয়ার পরে। তো খাওয়ার হয়ে গেছে, আমারও খাবার হয়ে গেছে, সবারই খাবার নিয়ে আমরা চলে এসেছি ছবি তুলতে। এরকম ছবির উপরে তোলা হচ্ছে, কেন ক্যামেরাটাকে নিয়ে ছবি তুলেছে। আর শুরু হয়ে গেছে ডান্স। তো চলো ডান্স একদম শুরু, আর ফুল এনজয়। খাওয়া দাওয়া কমপ্লিট, সব কিছু মোটামুটি ঘষা মাজা সব কিছু কমপ্লিট, আর শুরু হয়ে গেছে অরিন্দমের নাচ। এটা হচ্ছে দারুণ একটা নাচ, যে নাচটা মানে সত্যি করেই মানে বজায় মানে ছোঁয়া যাবে না কাউকে। এসব নাচ কখনোই পাওয়া যাবে না, এগুলো হচ্ছে বিসর্জনের নাচ, একদম বিসর্জন ড্যান্স। তোমরা দেখতে পাচ্ছ বিসর্জন ড্যান্স হচ্ছে। তো আমরাও কিন্তু বিসর্জন ড্যান্স করতে শুরু করে দিয়েছি। এটা কিন্তু একমাত্র পিকনিকের সময় এইসব ডান্স দেখতে পাওয়া যাবে। অরিন্দমের যে সুন্দর দৃশ্য, ওহ ওহ সত্যি এই নাচগুলো কিন্তু এই সময়ই পাওয়া যায়। আর এ তো ক্যামেরার সামনে এসে নাচ করছে, মানে এ কিন্তু মানে একদম রিয়েল ভাইরাল হওয়ার জন্য কিন্তু নাচটা করছে। আর তোমরা দেখো না, মানে ভাইরাল হওয়ার নাচটা দারুণ কিন্তু। হ্যাঁ, তো অবশ্যই সবাইকে শেয়ার করছি যে এই ভাইয়ের নাচটা কিন্তু অবশ্যই ভাইরাল করে দিও। আর আমি ক্যামেরাটা নিয়ে জাস্ট মোবাইল থেকে কী করে ছবি তোলা যায় সেটা চেষ্টা করছি। ক্যামেরার ভিতরের মানে মোবাইলের ভিতরের যে ছবিটা সেটা আমরা নিচ্ছি। তো আমি 2-3বার শট নিয়ে নিয়েছি, আর তো সবাইকে আমি একবার দেখিয়ে দেবো। তো আমারও কমপ্লিট হচ্ছে, একদম পুরো ঝাপসা লাগছে। তো হয়ে গেছে ছবি তোলা, তো আমিও থাকতে পারলাম। সারাদিন পর এবার আমরা ঘরের দিকে রওনা দিচ্ছি। আর এরকম ভিডিও পেতে তোমাদেরকে এই চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার করতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো আজকে রাখলাম এখানেই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।